হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গলে কী কী রিক্রুটমেন্ট চলছে মাধ্যমিক পাশে বা 8 পাশে। তো দেখো, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রিক্রুটমেন্ট চলছে তার মধ্যে একটি রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ ডি। তো গ্রুপ ডির ক্ষেত্রে যেটা রয়েছে, তো গভর্নমেন্টের আন্ডারে পিপিটি যে দপ্তর রয়েছে সেই পিপিটি দপ্তরে কিন্তু পিটিটি দপ্তরে কিন্তু চাকরি প্রার্থী নেওয়া হচ্ছে। কী কী পোস্ট রয়েছে সেটা হচ্ছে কর্মবন্ধু এবং নাইট গার্ড। দেখো, ভিডিওতে আমরা আলোচনা করব কবে থেকে অ্যাপ্লিকেশন হচ্ছে, শেষ ডেট কবে, কী কী যোগ্যতা থাকবে বা কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, স্যালারি প্যাকেজ কী রয়েছে, সমস্ত বিষয়ে। তার সঙ্গে আমরা জানবো নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে এই বিষয়ে ক্লিয়ারেন্স চলে আসবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করবে, তাহলে কী হবে, যে সমস্ত চাকরির খবর খুব সহজে কিন্তু পেয়ে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো মেন বিষয় আসছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পিটিটি দপ্তরের মাধ্যমে কিন্তু রিক্রুটটা হচ্ছে। তো সেখানে হচ্ছে কর্মবন্ধু নেওয়া হবে এবং নাইট গার্ড নেওয়া হবে। তো এখানে যে লেভেলটা রয়েছে এডুকেশন লেভেল, সেটা 8ম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস। তার মানে কি, শুধুমাত্র মাধ্যমিক পাস বা 8 পাস করে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। সেখানে কোনো পার্সেন্টেজের কথা বলা হয়নি বা এখানে হাইট ওয়েটের কোনো বিষয় নেই। তো তার সঙ্গে আবার বলে রাখছি, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। তো কীভাবে জয়েন করা হবে বা কীভাবে সিলেকশন করা হবে সেটাও আলোচনা করব। দেখো, তো এখানে যে পোস্টের কথা বলা হয়েছে, পোস্টের নাম হচ্ছে কর্মবন্ধু ও নাইট গার্ড। তো এই যে দুটো পদ রয়েছে, এই পদের জন্য কিন্তু নোটিশ রিলিজ হয়েছে। এই পোস্টগুলোতে কিন্তু জয়েন করানো হবে। তো সময়সীমা এখানে বলা হয়েছে 18 থেকে স্টার্ট, সর্বোচ্চ 64। তো 18 বছর হলেই কিন্তু এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা আমরা বললাম, কর্মবন্ধু সেক্ষেত্রে 8ম শ্রেণী পাশ হলেই হবে। আর কোনো এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই। কিন্তু নাইট গার্ডের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করার পাশাপাশি কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এটা হচ্ছে নাইট গার্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তো কিভাবে আবেদন করতে হবে, দেখো, এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে কোনো সিস্টেম নেই। তার মানে কি, অফলাইনের মাধ্যমে তোমরা প্রথমেই অনলাইন থেকে যে ফর্মটা সেটা ডাউনলোড করে নেবে, তারপর সংশ্লিষ্ট অফিসের নির্দিষ্ট দিনের মধ্যে সেখানে কিন্তু জমা দেবে। এখানে শেষ ডেট যেটা বলা হয়েছে সেটা আগামী 2 আগস্ট, মানে 2 আগস্টের মধ্যে কিন্তু সেই ফর্মটা জমা করতে হবে। সেই হিসাবে কিন্তু সিলেকশনটা হবে। নিয়োগ প্রক্রিয়া, দেখো, এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের প্রথমে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। তার মানে কি, শুধু ইন্টারভিউ হবে, লিখিত পরীক্ষার কোনো সিস্টেম নেই বা কোনো ঝামেলা নেই। জাস্ট তোমাদের ইন্টারভিউ ফেস করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে বাকি জিনিস পেয়ে যাবে। আর নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমি এর আগে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পিটিটি ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু রিক্রুটটা হচ্ছে। তো এর সঙ্গে বলে দিই, জব লোকেশন কিন্তু নদিয়াতে হবে, ঠিক আছে। এটা নদিয়াতে হবে। তো এখানে তার যে অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন যে অ্যাকসেপ্ট করা হবে সেটা হচ্ছে 2/8/2024। এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা পড়তে হবে। আর এখানে নোটিশটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে লিঙ্ক থেকে গিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে দেখতে পারবে। তার সঙ্গে আমি একটু বলে দিচ্ছি, যে বিষয়গুলো বললাম সেটা হচ্ছে নাইট গার্ড আর হচ্ছে কর্মবন্ধু, ঠিক আছে। তো যাদের বয়স এখানে মেনশন করা হয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, কী কন্ডিশনগুলো আছে অ্যাপ্লিকেশন করার আগে এটাকে একটু জেনে নেওয়া দরকার। দেখো, মোড অফ এঙ্গেজমেন্ট ইজ প্রপারলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। দেখো, এখানে পরিষ্কার বলা হয়েছে এটা কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি নয়। আবার বলছি, কারণ এই চ্যানেলে কোনো ভুল তথ্য দেওয়া হয় না, সেই হিসাবে বলছি। এটাকে পরিষ্কার বলা আছে টেম্পোরারি চাকরি, কন্ট্রাক্ট বেসিস, ঠিক আছে। তো এখানে 1 বছরের জন্য কন্ট্রাক্ট হবে, তারপর কিন্তু রিনিউয়াল হতে পারে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ফর্ম ডাউনলোড করতে হবে, সেই ফর্মটা নিচে দেখাচ্ছি আমি। আর অ্যাড্রেসটা যেটা বলছি, দেখো, প্রিন্সিপাল এখানে অ্যাড্রেস দেওয়া আছে। প্রিন্সিপালের কাছে কিন্তু মেনশন করে লিখতে হবে। তো এই যে পুরো অ্যাড্রেস যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, বোল্ড করে দেওয়া আছে। এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে, ঠিক আছে। আগস্টের 2 তারিখের মধ্যে কিন্তু পৌঁছতে হবে। তো আমরা একটু জেনে নেই যে ফর্মটাতে কী কী আছে। আর ফর্মের সঙ্গে যে ডকুমেন্টস দিতে হবে, এখানে বলছে ফটোকপি অফ অল। তো এখানে যেটা বলছে যে ফটোকপিগুলো দিতে হবে, মানে জেরক্স কপি দিতে হবে। কী কী লাগবে, ধরো এখানে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা দিতে পারো মাধ্যমিক এডমিট অথবা অথবা বার্থ সার্টিফিকেট,
আর ডকুমেন্টস অফ সিটিজেনশিপ, তো সেক্ষেত্রে তোমরা দিতে পারো কি ভোটার কার্ড, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো দিতে হবে, তার সঙ্গে ফটো দিতে হবে। আর যে ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট অ্যাপ্লাই ফর নাইট গার্ড আর কর্মবন্ধু, ঠিক আছে। তো এই যে দেখো এখানে 2 দিয়ে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসেও কিন্তু তোমরা পাঠাতে পারো ডাইরেক্ট, অথবা গিয়ে দিতে পারো। আর ডান সাইডে যে বক্সটা আছে এখানে বলেছে পাসপোর্ট সাইজ কালার ফটো অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো আর এই পাশে দেখো ফুল নেম, দেন এখানে প্রথমে 1 নম্বরে লিখতে হবে ফুল নেম ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে, তার নিচে ফাদার্স নেম বা বাবার নাম লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা যেই অ্যাড্রেসের থেকে বিলং করো সেই অ্যাড্রেস এখানে দেবে, আর তার নিচে কারেসপন্ডেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই জায়গায় থাকে সেটা দিতে পারো, আলাদা হলে আলাদা দিতে পারো। তারপর ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার বা সেক্স কী রয়েছে, মেল না ফিমেল, রেজিস্ট্রেশন, ন্যাশনালিটি, এই সব কিছুতে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আগস্টের 2 তারিখের আগে কিন্তু পৌঁছে দেবে সংশ্লিষ্ট অ্যাড্রেসে, ঠিক আছে। এই বিষয়ে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে বলে দিচ্ছি তোমরা কে কোন জেলা থেকে বিলং করছে, সেই যে জেলা তার যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো জবের যদি কোনো খবর পেতে যাও সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ অ্যাগেইন।